এমন ভাবে দাঁড়াবেন, তারপরে এমন ভাবে হাত দেবেন, এমন ভাবে খেয়ে খেয়ে আপনারা সবাই খেয়ে নেবেন এইভাবে। আরে ভাই ঠিক করে বসে গেল, নালে এতক্ষণ যা খেয়ে খেয়ে সঞ্চয় করেছিল নিজের পেটের মধ্যে, তা তো একবার স্লিপ খেয়ে পড়ে গেলেই সব পিছন দিয়ে হড়হড় করে বেরিয়ে যাবে। হ্যাঁ। সো হে গাইস, কেমন আছো? তো বেসিক্যালি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ছাপড়ি সমাজের আরেক জঞ্জালকে নিয়ে, যে ছোটবেলায় মুরগি ধরতো খাওয়ার জন্য না, মুরগির পোট শুকে নেশা করার জন্য। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, তোমাদের ভালোবাসা আমরা সবাই খুব ভালো। 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग की वजह से। তো ভিডিও স্টার্ট করার আগে কি অবস্থা, সব ঠিক আছে তো? আর ঠিক না থাকলে ভিডিওটা দেখো, সব ঠিক হয়ে যাবে। তো তোমরা যারা এই ভিডিওটা যেখান থেকে দেখছো, আমি জানি ভিডিওটা লেট আসছে, কিছু করার নেই। সো যেখান থেকে দেখছো, যেমন ফেসবুক, ইউটিউব, তো ওখান থেকে নিজেদের সাপোর্ট দেখো, লাইক করো, কমেন্ট করো, কতটুকু ভালো হচ্ছে আর মোটিভেট করার চেষ্টা করো, কতটুকু বেটার করার চেষ্টা, মানে কী করলে বেটার হবে সাজেশন দিতে পারো। সো তো চলো বেশি জিপ আক্রমণ না মেরে গুড়ি গুড়ি আজকের ভিডিওর দিকে যাই। জিম রয়, যে কিনা মাসে 30 দিনের মধ্যে 33 দিন প্র্যাঙ্ক করে, কিন্তু এই নাবালক শিশু বুঝতে পারে না। করছিস তুই? হ্যাঁ, এখানে তোর কি লেগে গেল? আবার এক বিশেষ করে ও যে ব্যবহার করলাম তুই যেটা করেছিস, আমি এখন তুই আমি তো কিছু করিনি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তা বলছি দাদা, ছোটবেলায় পোলিওর জায়গায় কি ডিজেল খেয়ে ফেলেছিলে? জানি না। জিম রয়, যে কিনা নিজের বয়ফ্রেন্ডের সাথে প্র্যাঙ্ক করার জন্য নিজের নাকের রসটাকেও বয়ফ্রেন্ডকে খাওয়াতে পারে। বেশি করে দে, নাক দিয়ে আরো বের কর। জিম রয়, যে কিনা প্র্যাঙ্কটাকে প্র্যাঙ্কের চোখে না দেখে নিজের পেট খারাপ হিসাবে দেখে, তাই সকাল সন্ধ্যে বিকালে রাত 12টার পরে তারপরেও প্র্যাঙ্কের নামে এসে হাঁকতে থাকে। ওয়াও, নাইস। তো গাইস, আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও না, ব্লগ ভিডিও না, বা কোনো ফানি ভিডিও না। তো আজকে ঠিক তো, কোনো প্র্যাঙ্ক না তো। আজ যদি প্র্যাঙ্ক হয়, সিরিয়াসলি বলছি জুতো ছুঁড়ে মারবো। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। সেরকম এখন বলছে তোদের বয়স অল্প, সত্যি আমাদের বয়স এখন কম, কিন্তু তাও আমরা এখন বিয়েটা করবো ভাবছি। না মানে আমাদের বয়স কম, তবু আমরা বিয়ে করব। ভাই তুই বুকে হাত রেখে বলতো, ছোটবেলায় মানুষের দুধ খেয়েছিলিস নাকি গাধার? আজকে ওদের বিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি এখানে মন্দিরের পাশে, এখানে ওদের বিয়ে দেবো, বিয়ে দিয়ে তারপরে দেখা। আরে ভাই তুই ওদের বিয়ে বাদ দিয়ে তুই আমাকে এটা বলতো, সকালে মুততে গিয়ে কি প্যানের চেনে নুনু আটকে গেছিল, নাকি এখনো স্ক্রিপ্ট মুখস্থ হয়নি? না মানে তোর যা মুখের এক্সপ্রেশন, তা দেখে মনে হচ্ছে দুটোর মধ্যে কোনো একটা তো হবে। কি বলবো, যেহেতু এরা অনেক ছোট এখন, এদেরকে এখন হচ্ছে সেই সিদ্ধান্ত হয়নি যে বিয়ে করার মতো ওদের বয়স না। আইলো আমার বড় হনুদাস পাল, ওদের যখন সেই সিদ্ধান্ত হয়নি বা বিয়ের বয়স হয়নি, সেটা বোঝার পরেও তুমি কেন বিয়ে করাচ্ছ? না মানে ঘুমানোর আগে কি বিটেক্স লাগাতে ভুলে গেছিলে, নাকি ভুল জায়গায় লাগিয়ে ফেলেছিলে? खाओ माँ कसम। কিন্তু আমার বাড়িতে যেহেতু এরা এসছে, তাই বলবো যে এদেরকে এখন, তোরা কি এখন বিয়ে করে নিবি? হ্যাঁ হ্যাঁ, আর একটু জায়গা দাও, দেখবে ফুলসজ্জাটাও করে নেবে। আবাল চোদা। ব্যাস এটাই। আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি। কই, আমি তো চোখের জলের থেকেও বেশি স্যাড সং শুনতে পাচ্ছি। আরে দিদি, আমি বলছি তুমি একদম ঠিক করেছো। না মানে এইসব না করলে তো তোমার হাগা ক্লিয়ার হবে না। না রাখতে আর ভাই এর এডিটটা কে করে দেয়? তাকে কেউ গিয়ে পিছনে অস্কারটা গুজে দেয়, আর দিস যখন ভালো করে গুজে দিস, যেন যে কটা স্যাড মিউজিক ও ভিডিওটা ইউজ করেছে সবগুলো যেন ও নিজে ফিল করতে পারে। আরিফানদের বাড়ি থেকে মানবে না, দুজনের বাড়ি থেকেই প্রথম কিন্তু কেউ কিছুই বলেনি। সালা আমার তো এটা ভেবে খারাপ লাগছে, বিয়ের মতো একটা পবিত্র জিনিসকে এরা কন্টিনিউয়াসলি প্র্যাঙ্কের নামে মজা করে চলেছে, আর সেটাও একটা প্রতিষ্ঠিত ঠাকুরের সামনে। ভাই আমি একটা হিন্দু হয়ে বলছি, আমার সামনে যদি তোরা থাকতিস না, পিছনে কুকুর লেলিয়ে দিতাম, আর ততক্ষণ ছাড়তাম না যতক্ষণ তোদের করেই ফেললাম, তাই তো? খুশি তো? কেন তুমি নিজে বুঝতে পারছো না যে এই উদ্গান্ড মালটার কাছে শুনতে হচ্ছে? মানে ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो।
अभी मैं गाली नहीं दे सकता। তাই সত্যি? আমি তো বুঝতেই পারিনি। আমি তো এতক্ষণ ভাবছিলাম তোমরা সত্যি বিয়ে করেছো। আরে গাধা কালো পোট, বাংলার সাথে পেট্রোল মিশিয়ে নেশা তোরা করিস, আমরা না। কেউ বাজে কমেন্ট কিন্তু করবে না বলে রাখলাম। না রে, আর বাজে কমেন্ট করে সময় নষ্ট করব না, ডাইরেক্ট জুতো ছুঁড়ে মারবো। সো গাইস, তো ফাইনালি ভিডিও এন্ড। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করো, কমেন্ট করো কতটুকু ভালো হয়েছে, আর সার্চ করতে পারো কি করলে বেটার করা যাবে। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পেজটিকে ফলো করে নাও, তো পরিবার ভালো হবে। তো বেসিক্যালি দেখো, আমি একটা হিন্দু হয়ে বলছি, এগুলো উচিত না। তো তোমরা যারা মানে দেখছো ভিডিওটা, তোমরা কোনো এই জিনিসটা তোমাদের চোখের সামনে হতে দিও না, কারণ প্র্যাঙ্কের নামে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠিত ঠাকুরকে অপমান করা হচ্ছে, কারণ তাদের সামনে যে জিনিসটাগুলো করা হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু সেটা হচ্ছে না, ওটা নিয়ে একটা মজা করা হচ্ছে। সো এই জিনিসটা প্লিজ হতে দিও না। আর কি, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণের জন্য আমি তো ভালো থাকবো, আশা করছি তোমরা খুব ভালো থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।